তারপর হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অত্যাচার কিয়ামতের দিন হবে অন্ধকার। অত্যাচার যারা করে, যারা অত্যাচারী করে, তাদের জন্য কিয়ামতের মাঠে হবে অন্ধকার। এই হাদিসটি যদি আমরা ব্যাখ্যা করতে চাই, যদি কোনো মানুষ কোনো মানুষের উপর অত্যাচার করে, যদি কোনো মানুষ কোনো মানুষকে পরেশান করে, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের মাঠে তার কোনো সাহায্যকারী থাকবে না। কারণ ও পৃথিবীতে অনেক মানুষের সাথে অত্যাচারী করত, তাই সেদিন কোনো মানুষ তার প্রতি সাক্ষী দিবে না, তার সব মানুষ তার বিসাক্ষ্য দিবে। হাদিস বুখারী, হাদিস নম্বর 2447। তারপর হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ইয়ামানে পাঠালেন। ইয়ামান একটি দেশের নাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ইয়ামানে পাঠালেন এবং বললেন, হে মুআজ, অত্যাচারিত ব্যক্তির বরদোয়া থেকে বেঁচে থাকো। নিশ্চয় তার বরদোয়া এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না। এই হাদিস দ্বারা বোঝা যায়, কোনো মানুষকে যদি কোনো মানুষ অত্যাচার করে, কোনো মানুষকে যদি কোনো মানুষ পরেশান করে, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে সেই অত্যাচারিত ব্যক্তি যদি আল্লাহর নিকট দোয়া করে, তাহলে তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকে না, তুরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন। তারপর হাদিসে সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অত্যাচার করে অর্ধ হাত জমিন দখল করে কিয়ামতের দিন অনুরূপ 7টি জমিন তার কাঁধের উপর ঝুলিয়ে দেওয়া হবে।